থাইল্যান্ডের সংবিধান সংস্কারের পক্ষে ভোট জনগণের, এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী। জাপানের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল। এবং ইরানের সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ গ্রেফতার 4 জন, নার্গিস মোহাম্মদের কারাদণ্ড। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। থাইল্যান্ডে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হলো গণভোট, আর সংবিধান সংস্কারে অনুষ্ঠিত গণভোটের পক্ষে রায় দিয়েছেন দেশটির 60% ভোটার। এদিকে ভোটের হিসাবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভোম জাই থাই পার্টি। আরো জানাচ্ছেন রায়হান মুন্সি। পার্লামেন্টে 500 আসনের মধ্যে এখন পর্যন্ত 194টি আসন পেয়ে এগিয়ে রয়েছে বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভোমজাই থাই পার্টি। আর 116টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে প্রধান প্রতিদ্বন্দ্বী সংস্কারপন্থী পিপলস পার্টি। এছাড়া 76টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থিত একসময়ের প্রভাবশালী ফিউ থাই পার্টি। থাইল্যান্ডে সরকার গঠন করতে দরকার 251টি আসন, ফলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে ভোমজাই থাই পার্টিকে ঝুঁকতে হবে জোটের দিকে। অন্যদিকে পরাজয় স্বীকার করে নিয়েছেন পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েং পানিয়াউত। ভোমজাই থাই পার্টি সরকার গঠন করলে সরকারে যোগ না দিয়ে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে রোববার অনুষ্ঠিত গণভোটে সামরিক জান্তা সমর্থিত বিতর্কিত সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন ভোটাররা। 2017 সালে সামরিক শাসন আমলে প্রণীত সংবিধান পরিবর্তনের প্রশ্নে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন 60% ভোটার, বিপক্ষে ভোট দিয়েছেন 32% আর মতামত জানাননি 8% ভোটার। ফলে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান পেতে যাচ্ছে থাইল্যান্ডবাসী। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাপানে আগামী নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। তবে এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। পার্লামেন্টের নিম্নকক্ষে 465 আসনের মধ্যে এককভাবে 316টি আসনে জয় পেয়েছে তাকাইচির দল এলডিপি। এছাড়া তাকাইচির দলের জোট সঙ্গী জাপান ইনোভেশন পার্টি জেআইপি পেয়েছে 36টি আসন। এতে করে তাকাইচির জোট 352টি আসন পেয়ে পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জাপানের সরকার গঠন করতে প্রয়োজন 233টি আসন। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত অক্টোবরে ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় রোববার দেশটিতে আগাম নির্বাচন দেন তিনি। পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার রান অফ ভোটে জয় পেয়েছেন সমাজতান্ত্রিক নেতা আন্তোনিও হোসে সেগুরো। রোববার অনুষ্ঠিত নির্বাচনে দেশটিতে কয়েকদিনের টানা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। প্রায় 99% ভোট গণনা শেষে দেখা গেছে সেগুরো পেয়েছেন 66.7% ভোট। অন্যদিকে 33.7% ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রে ভেঞ্চুরা। এই জয়ের মাধ্যমে আগামী 5 বছরের জন্য পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সেগুরো। পর্তুগালের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক হলেও পার্লামেন্ট ভেঙে দেয়া, নতুন আইন ভেটো দেয়া ও আগাম নির্বাচন ডাকার ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে দেশটির রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা নষ্টের চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিবিদও আছেন। এই 3 ব্যক্তি হলেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে ও সাবেক পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আসগার জাদে। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ইরানি বিচার বিভাগ বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে থাকাকালে এই গোষ্ঠীটি ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক কর্মকাণ্ড সংঘটিত করেছে, নেতৃত্ব দিয়েছে। ইরানের রিফর্ম
ফ্রন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে নতুন করে 7.5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সমাবেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 6 বছর এবং রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে আরও 1.5 বছর সহ মোট 7.5 বছরের কারাদণ্ড দিয়েছেন মাশহাদ শহরের একটি বিপ্লবী আদালত। পাশাপাশি 2 বছরের জন্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং 2 বছরের জন্য দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 2023 সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। গত 25 বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক বিধির বিরুদ্ধে অবস্থান নেয় একাধিকবার কারাবরণ করতে হয়েছে 53 বছর বয়সী এই মানবাধিকার কর্মীকে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কাণ্ডে এবার পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি। এক বিবৃতিতে মর্গান বলেন, সম্প্রতি তাঁর পরামর্শে লর্ড ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার। এই নিয়োগের পরপরই মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য উঠে আসে। এতে তীব্র সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ সরকার। এই ভুল নিয়োগের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের কথা জানান স্টারমারের চিফ অফ স্টাফ। মর্গান স্বীকার করেছেন, ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়া একটি ভুল ছিল যা সরকার, দল ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। ফ্রান্স থেকে আরও 114টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। এজন্য প্রায় 3.25 লাখ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অভ্যন্তরীণ আলোচনা শুরু করতে চলেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। চুক্তিটি অনুমোদিত হলে এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং এর ফলে ভারতীয় সেনাবাহিনীতে রাফাল জেটের সংখ্যা 176টি হবে। বিমান বাহিনীতে ইতোমধ্যে 36টি রয়েছে, যেখানে নৌবাহিনী গত বছর 26টি অর্ডার দিয়েছে। 114টি রাফালের মধ্যে 18টি তৈরি অবস্থায় পাবে ভারত। ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো বিরতিতে যাবার, ফিরে এসে আরও যা থাকছে। গাজা থেকে বের হয়েছেন 180 ফিলিস্তিনি, পশ্চিম তীর নিয়ন্ত্রণে পদক্ষেপ ইসরায়েলের। রাষ্ট্রদ্রোহের অভিযোগে হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে 20 বছরের কারাদণ্ড। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মিশরের সঙ্গে রাফা ক্রসিং সীমিতভাবে খোলার পর থেকে 180 জন ফিলিস্তিনি গাজা ছাড়তে পেরেছেন। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে 135 জন গাজা বাসিন্দা এই ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করেছেন, যাদের অধিকাংশই রোগী এবং তাদের সঙ্গী। অন্যদিকে 88 জন মানুষ মিশর থেকে গাজায় ফিরে গেছেন, যেখানে তারা প্রায়শই আবেগঘন পুনর্মিলনে পরিবারের সঙ্গে মিলিত হন। 2 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত রাফা ক্রসিংয়ের চলাচল করা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। সম্প্রতি ইসরায়েল সীমিতভাবে রাফা ক্রসিং পুনরায় খুললেও অল্প সংখ্যক ফিলিস্তিনি গাজা ছাড়তে পেরেছেন। ফলে মানবিক সংকট এখনও গভীর। হাজার হাজার রোগী জরুরি চিকিৎসার অপেক্ষায় থাকায় ক্রসিংটি পুরোপুরি খোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের দখল ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এই অনুমোদনের ফলে দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা ও দখল করা আরও সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও আইন প্রয়োগে ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এই পরিবর্তন বসতি সম্প্রসারণকে আরও গতিশীল করতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনি নেতারা। ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী
মিডিয়া mogul জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। ৭৮ বছর বয়সী জিমি লাইয়ের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত ও রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনা প্রচারের অভিযোগ রয়েছে। গত ডিসেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে দোষী সাব্যস্ত করে আদালত। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এই সাজা তার বাকি জীবন কারাগারেই কাটানোর আশঙ্কা তৈরি করেছে। জিমি লাইয়ের পাশাপাশি তার প্রতিষ্ঠিত অ্যাপল ডেইলি সংবাদপত্রের সাবেক ৬ কর্মকর্তাকে ৬ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে কারাবন্দী আছেন লাই। তাঁর এই সাজাকে মৃত্যুদণ্ড হিসেবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ। লেবাননের উত্তরাঞ্চলে বন্তর নগরে ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন। এখনও ভেতরে আটকে আছেন বেশ কয়েকজন, তাদের উদ্ধারে চলছে তৎপরতা। সিভিল ডিফেন্সের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে লেবানিজ রেড ক্রিসেন্ট ও ত্রাণ সংস্থার কর্মীরা। তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল অবকাঠামোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ইতালির ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে বাংলা প্রেস ক্লাব ভেনিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি মিলনায়তনে এসিএস বাংলা স্কুলের সহযোগিতায় প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সজীব আল হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, এসিএস বাংলা স্কুলের সভাপতি মোহাম্মদ মোশাররফ মোল্লা, প্রেস ক্লাবের সহসভাপতি সাইফুল্লাহ খালেদ, আমাদের পাঠশালা স্কুলের প্রতিষ্ঠাতা শরীফুল টগর, এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলা ভাষার ইতিহাস, শহীদ মিনার এবং শহীদদের আত্মত্যাগের চিত্র তুলে ধরেছে শিশুরা। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। থাইল্যান্ডের সংবিধান সংস্কারের পক্ষে ভোট জনগণের, এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী। জাপানের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল। ইরানের সংস্কারপন্থী রাজনীতিবিদ সহ গ্রেফতার ৪ জন, নার্গিস মোহাম্মদের কারাদণ্ড। গাজা থেকে বের হয়েছেন ১৮০ ফিলিস্তিনি, পশ্চিম তীর নিয়ন্ত্রণে পদক্ষেপ ইসরায়েলের। রাষ্ট্রদ্রোহের অভিযোগে হংকংয়ের মিডিয়া mogul জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড। ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।